পাঁচ দফা দাবিকে সামনে রেখে সোমবার উদয়পুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ কর্মসূচির আয়োজন করে সিআইটিইউর উদয়পুর বিভাগীয় কমিটি। জামতলা এলাকা থেকে শুরু হওয়া মিছিলটি শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে পুনরায় জামতলায় এসে শেষ হয়। কর্মসূচিতে সংগঠনের কর্মী সমর্থকদের পাশাপাশি শ্রমজীবী মানুষেরাও অংশ নেন। মিছিল শুরুর আগে সিআইটিইউর একটি প্রতিনিধি দল গোমতী জেলার জেলা শাসকের কাছে পাঁচ দফা দাবি সংবলিত স্মারকলিপি জমা দেয়। পরে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় সংগঠনের নেতারা শ্রম কোড বাতিল, রাবার চাষী ও শ্রমিকদের ক্ষতিপূরণ, শ্রমিকদের মজুরি বৃদ্ধি, রাজারবাগ মোটর স্ট্যান্ডের নির্মাণ কাজ দ্রুত সম্পূর্ণ করা এবং শ্রমিকদের হয়রানি বন্ধের দাবি জানান। সিআইটিইউ নেতৃত্ব জানিয়েছে, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে। পাঁচ দফা দাবি নিয়ে জেলা শাসকের কাছে আমাদের পাঁচ প্রতিনিধি দল ডেপুটেশনে মিলিত হবেন। এই পাঁচ প্রতিনিধি দলের জেলা শাসকের নিকট ডেপুটেশন দেওয়ার পর এসে আপনাদের সামনে আলোচনা রাখবেন। আমাদের আজকের অনুষ্ঠানের মূল বক্তা কমরেড অমলদা আপনাদের সামনে বলবেন। আমি সংক্ষিপ্ত ভাবে আমাদের যে আজকের দাবি সনদ এটা আপনাদের কাছে আমরা তুলে ধরছি। আমাদের এক নম্বর দাবি, সমকোড বাতিল করতে হবে এবং ত্রিপুরা রাজ্যে লাগু করা চলবে না। আপনারা সকলে জানেন এই দেশের সরকার সমকোড লাগু করে দিয়েছে। আমরা লক্ষ্য করছি আমাদের শ্রমজীবী অঞ্চলের মানুষকে দাসত্বে পরিণত করার জন্য আজকে শ্রম আইন কার্যকারী করে তার চেষ্টা করছেন। আমাদের শ্রমিকদের যে ইউনিয়ন করার অধিকার ছিল তা কেড়ে নিলেন। আমরা লক্ষ্য করছি আমাদের যে 8 ঘন্টা কাজ, 8 ঘন্টা বিনোদন, 8 ঘন্টা সেখানে বিশ্রামের কথা ছিল। আমরা লক্ষ্য করছি এই শ্রম আইনের ফলে আজকে 12 থেকে 13 ঘন্টা একজন শ্রমিক কাজ করতে হচ্ছে। এটাও আমাদের থেকে কেড়ে নিলেন। তার জন্য আমরা এখন দেখার পাঁচ দফা দাবির বিষয়ে প্রশাসনের পরবর্তী পদক্ষেপ কি হয়।